হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদেরকে বলে রাখি তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে মাইনর রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, এনইপি ফোর্থ সেমিস্টার যারা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কিন্তু সিলেবাস 2025 নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের ধাপে ধাপে ক্লাসগুলোকে আসবে প্রতিটি টপিকের উপরে। তোমাদের রয়েছে এবার জনপ্রশাসন। এই জনপ্রশাসনে কী কী পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে আমাদের কাছে পুরোপুরি 1199 রুপিস হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা এটা নিচ্ছি না। আমাদের এখন অফার চলছে বলে 499 বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু আর কোনো একটা সেমিস্টার আর কোনো টাকা দিতে হবে না। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, তোমাদের কি কি থাকছে এবার সেই নিয়ে। দেখো, জনপ্রশাসনের মধ্যে সর্বমোট 5টা ইউনিট আমাদের রয়েছে। এবার এই 5টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছ বা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ তোমাদের জনপ্রশাসনের ধারণা ও বিবর্তন। অর্থাৎ এখানে আমরা জনপ্রশাসন কাকে বলে, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি, আর এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এর বিবর্তন কি করে হলো, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। ইউনিট নাম্বার 2তে আছে আমাদের জনপ্রশাসনের মৌলিক বিষয়সমূহ। এখানে কোন কোন বিষয়গুলো থাকছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে। দেন তৃতীয় অধ্যায় থাকছে প্রশাসনের বিভিন্ন তত্ত্বগুলো, মানে জনপ্রশাসনের উপরে যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে সেই সমস্ত তত্ত্বগুলো সম্পর্কে। দেন চতুর্থ অধ্যায় রয়েছে আমলাতন্ত্রের উপরে, আমলাতন্ত্র কি, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, সমস্ত বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে আমরা পড়বো এবং জানবো। দেন রয়েছে পঞ্চম অধ্যায় আমাদের কি রয়েছে, উন্নয়ন প্রশাসনের ধারণা। ওকে, উন্নয়ন প্রশাসনের ধারণা অর্থাৎ ডেভেলপমেন্টাল যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলছি সেই বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু এখানে জেনে নেব। এই সর্বমোট 5টা ইউনিট আমাদের রয়েছে। এবার এই 5টা ইউনিট থেকে তোমাদের ধাপে ধাপে প্রতিদিন আলোচনা করা হবে তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে। তো স্টুডেন্টস, সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।